ভাবছিলাম ভাই প্রবাসে আসুম সুখে সংসারে দিন কাটাম, কিন্তু ভাই প্রবাস জীবন যে এত কষ্টের, দালাল লাইনে এমন জায়গায় ফালাইছে ভাই তার বলার মতন না। ভাবছিলাম যে 10-15 লাখ টাকা খরচ করে প্রবাসে যায় আনন্দে টাকা কামামু, সারা জীবন পায়ের উপর পয়সা খামু, কিন্তু তার হলো না ভাই। এমন জায়গায় ফালাইছে ভাই, মনে হয় 1 বছর কাম করে বাড়ির যাওয়া লাগবে গা, নছাড়া টাকার মেশিন প্যাকেটে যাইবো। বাইরে ভাই ভাবছিলাম যে প্রবাসী জীবন মানে প্লেনে যাবো আমরা, আমাদের যান হাতে নিয়ে আমাদের বোর্ডে পাঠাইছে। লিবিয়া যখন আমরা পৌঁছাই ওই জায়গাতে যাই নিয়ে সেনাবাহিনীর আক্রমণ ভাই, আমাদের যান এদিকে সমুদ্রের তিমি মাছ, এদিকে সমুদ্রের মাছ, সমুদ্রের হাঙ্গর আক্রমণ করে ভাই। মনে যখন বোটটা ফাইটা গেল তখন আর জানে পানি নাই, তখন সাঁতরায়া সাঁতরায়া পার হইলাম হচ্ছে এক কিনারায়, কিন্তু যায় দেখি আবার বর্ডারে ওইখানে আবার সেনাবাহিনী টহল দিতেছে। ভাই টহল দেওয়া তো দূরে থাক, কোন দিকে আবার সাগরে জাপ দিছি। এই তো আমাদের লিবিয়া থেকে ইটালি আমাদের মনে হয় নাই যে আমরা বেঁচে আমাদের গন্তব্যস্থানে আমরা ফিরবো, বুঝছেন ভাই। আর এদিকে বাপ মাই তো মনে করে যে টাকার মেশিন, ফোন দিলে জিজ্ঞাসা করে না যে বাজান ভালো আছস খাইছস, এসব কোনো প্রশ্নই নাই। বাজান টাকা পাঠা, তো বাপ চলা আসতেছে না, কি আর কমরে ভাই। প্রবাসী জীবন এত কষ্টে, যদি আগে জানতাম। তাহলে আর প্রবাসে আমি আসতাম। বাঙালি ভাইদেরকে উদ্দেশ্য করে বলতে চাই যে ভাই আপনার দেশে ভিক্ষা করে খান ভাই, তাও এই প্রবাসে আইসেন না। এই প্রবাসে আইসেন আর দালাল খালি বাংলাদেশে পা দেন, ওই দালাল তোর খবর আছে দালাল। যে টাকা দিয়ে ভাই প্রবাসে আসবেন সেই টাকা দিয়ে বাংলাদেশে বিজনেস করে খাবেন, অনেক ধরনের ব্যবসা আছে, সেগুলো আপনারা করবেন, সমস্যা নাই। কিন্তু এই 10-15 লাখ টাকা খরচ করে প্রবাসে আইসা ভাই জীবনটা শেষ করেন না।